জনাব তারেক রহমানের এই যে জনকল্যাণমুখী উদ্যোগ, জনকল্যাণমুখী যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে, নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, উনার যে সুচিন্তিত মতামত, চিন্তা, উদ্যোগ দেশের কল্যাণে ইতিমধ্যে নানামুখী যে সিদ্ধান্তগুলো তিনি বাস্তবায়নের জন্য নিয়েছেন, এই সিদ্ধান্তগুলো, এই উদ্যোগগুলো বাস্তবায়ন হবে কিনা সেটি নিয়ে মূলত আমরা আশঙ্কার মধ্যে রয়েছি। এই আশঙ্কাটা কেন? এই আশঙ্কাটা তৈরি হয়েছে মূলত ওনার ডানে বামে সামনে পিছনে যারা রয়েছে এদের নানামুখী যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলো নিয়ে মূলত এই আশঙ্কাটা দিনকে দিন ঘনীভূত হচ্ছে। যেমন ধরেন উনার অ্যাডভাইজার আপনার ডাক্তার জাহিদুর রহমান, এই ডাক্তার জাহিদুর রহমান আপনারা দেখলেন যে কয়েকদিন আগে ভারতের যে পুশিন যে সীমান্ত হত্যা, এই সীমান্ত হত্যাগুলো নিয়ে পুশিন নিয়ে উনি এমন ভাবে একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করলেন, মনে হলো যে উনি বাংলাদেশ সরকারের কোনো উপদেষ্টা নয়, মনে হচ্ছে যে উনি ভারতের কোন একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য দিচ্ছেন। আবার দেখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব শাহে আলম, উনি উনার ছেলে উনার সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ করছেন, কোন এলাকার নামকরণ করছেন। এই যে নানাভাবে ওনারা ওনাদের পরিবার আত্মীয় স্বজনদের নামে সবকিছু নিয়ন্ত্রণে রাখার যে একটি প্রবণতা, এই প্রবণতাগুলোই মূলত জনাব তারেক রহমানের এই উদ্যোগগুলো বাস্তবায়নের সবচাইতে বড় বাধা বলে আমরা মনে করি। আবার দেখেন আমাদের সড়ক পরিবহন মন্ত্রী, ওনার যে সাম্প্রতিক কর্মকাণ্ড, এগুলো নিয়েও অনেক কথা আছে, এগুলো নিয়ে অনেক সমালোচনা আলোচনা। উনি আজকে দেখলাম পদ্মা সেতুর পিলারের নিচে মাটি সরিয়ে নেওয়া হয়েছে, মানে মাটি খেকো যারা, তারা অলরেডি সেখান থেকে হিউজ পরিমাণ মাটি ধরেন যে খেয়ে ফেলেছে। এটাকে উনি জাস্টিফাই করার জন্য এমন একটি বক্তব্য দিলেন যে অতিরিক্ত মাটি নাকি পিলারের নিচ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন জাগে যে অতিরিক্ত মাটি কেন পিলারের নিচে নিয়ে যাওয়া হলো? এই যে নানামুখী বক্তব্য, এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে মূলত জনাব তারেক রহমানের এই যে জনকল্যাণমুখী উদ্যোগ, জনকল্যাণমুখী যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে, নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। আমরা জানি না সামনে কি হবে, কিন্তু আমরা চাই জনাব তারেক রহমানের প্রত্যেকটি সিদ্ধান্ত, প্রত্যেকটি উদ্যোগ বাস্তবায়ন হোক, এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ তার এই ডানে বামে সামনে পিছনের লোকগুলো যদি শোধরায়, কিংবা জনাব তারেক রহমানের যে চিন্তা, তার যে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য, এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে তাদের যদি মিল থাকে, চিন্তা ভাবনার মিল থাকে, তাহলে ভালো কিছু হবে বলে আমরা